যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র ওমানকে এবার সরাসরি বোমা হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে এক মন্ত্রিসভা বৈঠকে তিনি বলেন, হরমুজ প্রণালী আন্তর্জাতিক জলসীমা, ওমানকে সবার মতো আচরণ করতে হবে, অন্যথায় দেশটিকে উড়িয়ে দেয়া হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরও পরবর্তীতে এই বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছে। মূলত হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% তেল পরিবহন করা হয়। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর ইরান এই জলপথটি বন্ধ করে দেয়। সম্প্রতি খবর আসে, ওমান ও ইরান যৌথভাবে এই প্রণালী নিয়ন্ত্রণের জন্য একটি চুক্তি করতে যাচ্ছে, যেখানে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায়ের প্রস্তাব করা হয়েছে। যুক্তরাষ্ট্র এই চুক্তির খবরকে সাজানো গল্প বললেও বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে ওয়াশিংটন কোনোভাবেই হরমুজ প্রণালীর উপর ইরানের আইনি বা প্রশাসনিক নিয়ন্ত্রণ মেনে নেবে না। ওমানকে হুমকি দেওয়ার উদ্দেশ্য হল বাকি আরব দেশগুলো যেন ইরানকে কোনো ধরনের কূটনৈতিক সমর্থন না দেয়। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। ট্রাম্পের হুমকির পর ওমানের পাশে দাঁড়িয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওমানের প্রতি গভীর সংহতি প্রকাশ করেছে। তারা যুক্তরাষ্ট্রের আচরণের তীব্র নিন্দা জানিয়েছে। ইরান বলছে, ওমানের উপর মার্কিন কর্মকর্তাদের এমন হুমকি কোনোভাবে মেনে নেওয়া যায় না। মানবাধিকার কর্মীরা ট্রাম্পের এই মন্তব্যকে মাফিয়াদের মতো আচরণ বলে সমালোচনা করেছেন। ওমান সবসময় এই অঞ্চলে শান্তি বজায় রাখতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে এসেছে। বিশ্লেষকদের মতে ওমানকে পাশে পাওয়ার এই ভূরাজনৈতিক লড়াই মূলত হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোরের উপর আধিপত্য বজায় রাখার চেষ্টা। কূটনৈতিক অঙ্গনে ওমানের ভূমিকা সব সময় প্রশংসিত ছিল, কিন্তু বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সেই নিরপেক্ষতাই এখন দেশটির জন্য বড় সংকট তৈরি করেছে। ট্রাম্পের এই একগুঁয়েমি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও কতখানি ভয়াবহ করে তোলে, এখন সেটাই দেখার বিষয়। আজহার স্বপ্নীল, RTV।